আবার চলে এসেছি। আজকে কিন্তু আমি কোনো রান্নার রেসিপি নিয়ে নয়, আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। 2025-এ দুর্গাপুজোর শুভ সূচনা শুরু এই রথযাত্রার দিন। এই রথযাত্রার দিন খুঁটি পূজা দিয়ে দুর্গোৎসব শুরু হয়। খুঁটি পূজা করে আমরা দুর্গাপুজোর যে আয়োজন শুরু করি, মানে ঠাকুর বায়না দেওয়া থেকে শুরু করে যার যেমন শুরু হয় করতে থাকে। তো সেই আমাদের পাড়ার এই ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে আজকে খুঁটি পূজা হচ্ছে। এখানে এই দুর্গাপূজার কমিটি হচ্ছে মহিলা পরিচালিত, মহিলারা এই দুর্গা উৎসবটা করে। তো এখানে দেখুন সমস্ত ক্লাবের মেম্বাররা রয়েছে, অনেকেই আসেনি তবে অনেকেই আছে। তো এখানে পূজা শুরু হয়ে গেছে। এখানে এই যে মহিলারাও রয়েছে, পূজা হচ্ছে। এখানে দেখতেই পেলেন খুঁটিতে সিঁদুর দিয়ে শাড়ি পরানো হলো, একটা গামছা দেওয়া হলো। তো এখন পূজা হচ্ছে, পূজা শুরু হয়েছে আর আমরা সবাই এখানে রয়েছি, আমি ভিডিও করছিলাম। তো বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে এবার দুর্গা পূজা চলে এসছে। আর এবার তো খুব তাড়াতাড়ি পুজো, অনেক আগেই পুজো শুরু হয়ে যাচ্ছে। তো দেখুন রথের দিন তো আকাশটা পরিষ্কার ছিল বলে খুবই ভালো যে মানে পূজাটা সুষ্ঠুভাবে হয়েছিল। তো এখানে আমরা সব দাঁড়িয়ে আছি, ঢাক বাজছে, পূজা হচ্ছে। এরা সবাই কিন্তু এই ক্লাবের মেম্বার। ওরা সবাই ফটো তুলছে, গল্প করছে, বেশ মজাই হচ্ছে, ভালোই লাগছিল বেশ। আমি কোনোদিন এর আগে যাইনি, তো আমি এবার গেছি, আমার একটু দরকার ছিল, সেই জন্য আমি গেছিলাম ওখানে, আমাকে ডেকেছিল, তো সেই কারণেই আমি গেছিলাম। তো আমি কোনোদিন এর আগে আমি দেখিনি। তো এই দুর্গাপুজোয় যে খুঁটি পূজা হয়, এটা কিন্তু এই রথের দিন সমস্ত ক্লাবে বলুন বা বাড়িতেও বলুন, যা এটা কিন্তু করে, সবাই করে। তো সেই এতে এই ক্লাবেই এটা হচ্ছে, আমি গেলাম। এরা দেখুন সবাই ফটো তুলতে ব্যস্ত। এখানে একটা পুচকি ছেলে আছে, যে পুজো করছে, ওর ছেলে, ও খেলা করছে পুচকুটা। আর পুজোতে কিন্তু বেশি সময় লাগে না, যে পুজো করছে এ কিন্তু এই ক্লাবেরই মেম্বার। তো ওই পুজো করে, খুঁটি পুজোটা ওই করে। তো ওই পুজো করছে, পুজো করতে 5-7 মিনিটের বেশি সময় লাগে না, পুজো খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেশ ভালোই লাগছিল, সবাই গল্প করছিলাম। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের পাড়ার পুজোতে যান, দেখেছেন। অনেকের বাড়িতেও পূজা হয়, বাড়িতেও বোধহয় হয়ে থাকে, আমার এটাও ঠিক জানা নেই। যদি আপনারা জানেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। যাদের বাড়িতে পূজা হয় তারা ভালো বলতে পারবেন যে কীভাবে দুর্গা পুজোর সূচনা হয়। আশা করি এটা সব জায়গাতেই হয়ে থাকবে, সব মানে বাড়ি বলুন, ক্লাবে বলুন, সব জায়গাতেই নিশ্চয়ই হয়ে থাকে, কেননা এটাই তো আসল মানে শুরু আর কি দুর্গা পুজো, সেই জন্য। তো যদি কারো বাড়িতে এরকম হয়ে থাকে বা না হয়, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমিও জানতে পারবো ব্যাপারটা, ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন পূজা প্রায় হয়ে এসেছে, বললাম না বেশিক্ষণ পূজা সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। আপনাদের কেমন লাগছে দেখুন, যারা জানেন না বা দেখেনি তারা হয়তো আমার মাধ্যমে একটু দেখতে পাবেন, আর যারা জানেন বা দেখেছেন তারা তো জানেনই, তাদের তো বলার কিছু নেই। খুব তাড়াতাড়ি পুজো কিন্তু হয়ে গেল, আর মানে খুব ছোট্ট আয়োজন, বেশি কিছু আয়োজন নেই। বেশ ভালোই লাগছিল, ঢাকের আওয়াজ, মনে হচ্ছে হ্যাঁ মা আসছে, এবার মানে সময় হয়ে গেছে মা আসার। দুর্গা পুজো আসবোই তো ভালো, বলুন। পুজো আসা মানেই তো শেষ, আর শেষ হয়ে গেলে সত্যি খুব মনটা খারাপ লাগে। কিন্তু যতদিন না আসে মা ততদিন বেশ ভালো হয়। এই কবে আসবে এই জামা কাপড় কেনাকাটা, ঘর ঝাড়াঝুড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, কত কিছু করতে হয় আমাদেরকে। ভালোই লাগে যে পুজো আসছে। তো তারপরে যে এই পুজো 4 দিন ব্যাস হয়ে গেল, তো সব শেষ হয়ে গেল, আবার মনটা খারাপ হয়ে যায়, আবার 1 বছর অপেক্ষা করো। এবং শান্তি জল ছিটিয়ে দিল সবাইকে। আর এবার একটু সবাইকে সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে সবার কপালে সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছে।
বন্ধুরা, যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, ছোট্ট ব্লগ আমার এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবীর কাছে অবশ্যই কিন্তু এটা একটু শেয়ার করে দেবেন। আর আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করে, আর আপনাদের একটা সুন্দর মিষ্টি কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে বা ব্লগ বানাতে অনেকটাই উৎসাহিত করে। সেই জন্যই আমি বলবো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এরপরে একটু সবার হাতে একটু প্রসাদ দিয়ে দিল, প্রসাদ বিতরণ করলো। তো তারপরে তো শেষ, আর কি বলবো। তাই অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই এখন এই যে ঠাকুর প্রণাম করে দক্ষিণা দিচ্ছে। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই।